এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে ঘড়িতে দুপুর 2টো আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। তো আমার পরিবারে, ইউটিউব পরিবারে যে সমস্ত ভাই ও দাদারা রয়েছে তাদের সবাইকে জানাই শুভ ভাতৃদ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। সবার আজকের দিনটি অনেক ভালো কাটুক। তো ফাইনালি দেখো আমরা ভাইফোঁটার আয়োজন করে ফেলেছি। আর দেখো এত সুন্দর যে আলপনাটা দেখতে পাচ্ছ সেটা আমার বোন দিয়েছে। যদিও আমাদের ঘরের মধ্যে খুব একটা স্পেস নেই যে অনেকটা জায়গা জুড়ে দেওয়া হবে, কিন্তু ওই ছোট জায়গার মধ্যে বোন দিয়েছে বেশ ভালো করে। আর এখন দেখো শুরু হয়ে গেছে ভাইফোঁটা। তো দেখো সব কিছু রেডি করতে করতে না বেশ অনেকটাই বেলা হয়ে গেছিলো, আর এখন প্রায় 2টো বাজতে চললো। আসলে কি বলো তো, আজকে এমন একটা বার পড়েছে যেদিনকে সবাই বলছিল এটা অশুভ দিন, তো দেওয়া যাবে কি, ফোনটা দেওয়া যাবে কি যাবে না। তো অনেককে ফোন করে তারপর অনেক কিছু দেখে ডিসাইড করলাম যে না, আজকে না হলে আর হবেই না, কারণ কাল থেকে সবার অফিস টফিস শুরু হয়ে যাচ্ছে, তো আর হবে না ফোঁটাটা দেওয়া। তো অনেকে বললো যে শুধু চন্দনের ফোঁটাটা দেওয়া যেতে পারে, আর তার জন্য শুভ টাইম ছিল ওই 1:33 বা 35 থেকে শুরু, হয়তো আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো এই জন্য না বেশ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর দেখো খিদেতে সবার মুখগুলো কেমন শুকিয়ে গেছে, পুরো পানসে হয়ে গেছে। আমার তো ভীষণই খিদে পাচ্ছিল। আগের দিনও রাত্রে খুব একটা ভালো করে খাওয়া হয় না। আসলে কি বলো তো, অনুষ্ঠান বা কোনো কিছু বাড়িতে হলে না ঠিকঠাক করে খাওয়া হয় না। মনে হয় যে ঠিক আছে অনেক কিছু খেয়ে নেবো, কিন্তু আর হয়ে ওঠে না সচরাচর। তো চলো, খিদেতে দেখো মুখগুলো পুরো শুকিয়ে গেছে। তবে ওদের একটা খুশি আছে, নতুন জামা পরেছে তো সবাই, ওই অল্প যেটুকু দিতে পারি। আর হ্যাঁ, তোমরা সবাই একটু আশীর্বাদ করো প্লিজ, আমার চ্যানেলটা যেন দাঁড়িয়ে যায়। আমিও সবাই ভাইকে যেরকম সবাই গিফট দেয়, আমিও ছোটোখাটো সবাইকে কিছু একটু দিতে চাই। তবে হ্যাঁ, আমার মেয়েকে দেখো, ও আবার ওদিকে রেডি, আর আমি ঝটপট করে ফোঁটাটা দিয়ে নিলে আবার বোন আমার পরে ফোঁটা দেবে, কারণ আমি বড় বলে আমি আগে দিয়ে দিলাম। তো চলো দেখতে থাকো।
তো তোমরা দেখে নিলে আমার ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বোন ফোঁটা দেওয়া শুরু করেছে। আর সবাই ভীষণ তাড়াহুড়ো করছে, তাড়াতাড়ি খিদেতে সবাই পেট জ্বলে যাচ্ছে, বলছে তাড়াতাড়ি করে ফোঁটা করতো, তোদেরকে সকালবেলা যে একটা শুভ টাইম ছিল তখন কেন করিসনি, এইসব বলে যাচ্ছে। তো বছরে একটা দিন একটু খিদেতে তো থাকতেই হবে বলো। বোনদের কাছ থেকে ফোঁটা নেওয়া এটাও কিন্তু একটা চারটিখানি ব্যাপার নয়। কি বলতো, যাদের ভাই নেই বা আজকের দিনে যে সমস্ত ভাইদের দিদি বা বোন নেই তারাই বোঝে এটার কষ্ট কতটা। সত্যি দেখলে না খুবই খারাপ লাগে। তো আমার ইউটিউব ফ্যামিলি সমস্ত ভাই দাদা যারা রয়েছে সবাইকে শুভকামনা জানাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে থাকো। ভাইফোঁটা শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার আজকে কিন্তু অনেক কিছু আছে, তো ব্লগটাকেও স্কিপ করো না প্লিজ, সবাই দেখতে থাকো। আর কি কি সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য সেগুলো দেখো, আজকে ব্লগে কিন্তু অনেক কিছু থাকছে তোমাদের জন্য। তো দেখো মা অলরেডি কালকের মতো আবার আজকে আলপনা দিচ্ছে। আর হ্যাঁ, এই কালকে না আমি বলতে ভুলেই গেছিলাম তোমাদেরকে, যে আলপনাগুলো মা দেয় না, সেটা কিন্তু না খেয়ে থেকে দেয়, মানে যে এমনি ইচ্ছে হলেও দিয়ে দিলাম সেরকম কোনো ব্যাপার নয়। তো দেখো না খেয়ে থেকে মা আলপনাটা দিচ্ছে। তো আর এখন দেখো মা পরে নিয়েছে নতুন শাড়ি, আর এখন হবে মুন্নির পুজো। তো দেখো মা আগে তুলসী মঞ্চে ওই যে মোড়টা দেখতে পাচ্ছ ওটা ধানের বানানো, তো ওটা আমার বাবা আবার না খেয়ে বানিয়েছে, সেই জমিনের থেকে ধান এনে সেটা দিয়ে বানিয়েছে। তো এবার পুজো হবে। তো এখন না বিকেল হয়ে গেছে, বিকেল 4:30 বেজে গেছে, আর এরপরে একটা জায়গায় অনুষ্ঠান আছে, তো সেখানে যাবো। তার আগে ঝটপট করে দেখে নাও মুন্নির পুজো। তো দেখো এখানে মুন্নিকে এসে আগে পাটা ধুইয়ে দেওয়া হলো, মুন্নি তো খড় খাওয়ায় ব্যস্ত। মা না ভীষণ ভয় পায় ওকে, ও মাঝে মাঝে গুঁতো দিতে আসে না, কিন্তু ও না বোঝে না, মানে একটু কম বোঝে। মাঝে মাঝে যদি আবার গুঁতো দিয়ে দেয় তো মা এই জন্য দেখো সিঁদুর পরিয়ে দিচ্ছে ওকে। আর সিঁদুর পরে সত্যি দেখবে মুন্নির তাকানোটা মুখটার স্টাইলটাই কিন্তু পাল্টে গেছে। দেখো ও ভাবছে ইস আমাকে আবার কী সব করছে এগুলো দেখো। এবার মা এক অভিনব উপায় আবিষ্কার করেছে ওকে আলতা পরানোর। হাত দিয়ে তো পরানো যাবে না, ওর পায়ে যদি হাত দেওয়া হয় না এমন লাথি মারবে যে শাঁখা টাকা সব ভেঙে যাবে। ওই জন্য মা একটা বড় লাঠি দিয়ে তাতে করে আলতা পরাচ্ছে ওকে। তো শেষমেশ দেখো ওকে বরণ টরণ করার পালা হয়ে গেছে। আর এই মোড়টা নিয়ম আছে, দুটো মোড় বাঁধতে হয়, একটা ঘরে রাখার জন্য মা লক্ষ্মীর কাছে, আর একটা ওকে পরাতে হবে। তো মা শেষমেশ মুন্নির জোরের কাছে হার মেনে ওকে ওটা খাইয়ে দিল, কিছুতেই পরাতে পারবে না। আচ্ছা বলো, ধান দেখলে গরু কি আর মানে নাকি, ও তো খাবেই না। তো মায়ের কাজ কমপ্লিট হতে হতে সন্ধে হয়ে যাচ্ছে। আর দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আমাদের ঘরে তো খুব একটা লাইট নেই। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর মেয়ে চলে গেছে আগে ঝুমুর গান দেখতে, এখন আমি যাব। বাবা ওকে নিয়ে বেরিয়েছে। তো দেখো এখানে শুরু হয়ে গেছে লাফালাফি ঝাপাঝাপি নৃত্য। তো এখানে আমাদের ক্লাবে যেখানে পুজো হয়েছিল সেখানেই আজকে ওই বিকেল থেকে শুরু হয়েছে ঝুমুর গান, অল্প একটু সবাই মজা করার জন্য। তো এখানেই দেখো স্টেজে পারফর্ম হচ্ছে, আর আমরা সবাই একটু দেখছিলাম জাস্ট। তো দেখো দেখতে থাকো। ভীষণ পরিমাণে লোক হয়েছে, এখনও যদিও শীতটা এবছর পড়েনি না ঠিকঠাকভাবে, তো এই জন্য ছোটো বাচ্চা সবাই গিয়ে এনজয় করছে ভীষণ রকমভাবে। তো আজকের মতো না ব্লগটা শেষ করে দিয়েছিলাম, কালকে আর খুব কিছু রাত্রেবেলা দেখাতে পারিনি তোমাদেরকে। তো এটা হচ্ছে পরের দিন দুপুর, আর এখন না রাত্রে বিসর্জন হয় না অনেক ঝামেলার জন্য। তো বিকেলবেলা, এটা বিকেলও নয়, ঠিকঠাক দুপুরে 2:30-এর দিক করে শুরু হয়ে গেছে বিসর্জন। তো মাকে দেখো অবশেষে মুখটা দেখে আমার আবার কান্না চলে এলো, সত্যি আবার 1 বছরের অপেক্ষা। মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো আমরা মাকে একটু বরণ করে নিচ্ছি গাড়ির ওপরে, এবার নিয়ে যাবে। আবার 1 বছরের অপেক্ষা, সত্যি ভাবলেই বুকের মধ্যে না একটা ব্যথা ব্যথা চিনচিনে ভাব হয়, সত্যি এত খারাপ লাগে না। মাও এসেছিল আবার চলে গেল। তো মায়ের মুখটার দিকে তাকানো যাচ্ছে না, জাস্ট সত্যি মন দিয়ে যদি কিছু একটা দেখো না, দেখলে বুঝতে পারবে। দেখো পুরো প্রকৃতি মানে একটা আলাদাই ব্যাপার। যদিও মাকে আবার বিসর্জনে নিয়ে যাচ্ছে ডিজে করে, কিন্তু তাও কি বলে না, একটা মন খারাপ তো রয়ে যায় বিসর্জন কথাটার মধ্যেই, কেমন একটা খারাপ লাগা। তো দেখো তারপর বাচ্চাগুলো একটু মজা করছিল। আর আজকে ব্লগটা এটুকুই, কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্টে শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো আজকের মতো টাটা সবাইকে, আবার দেখা হবে পরে।